আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমিও ভালো আছি। ফার্স্টে কমেন্টার জানাইবেন আজকে শুক্রবার, আজকের ভূমিকম্পে কোনো জেলা বা কোনো অঞ্চল বা কোনো দেশ যেটাই কোন কেউ কি কোনো ক্ষতি টতি হয়েছে না, অবশ্যই কমেন্টে জানাইবেন। কারণ আমরা ইন্ডিয়া হয়েছে ভূমিকম্প, কিন্তু আল্লাহর রহমতে কেউ ক্ষতি হয়েছে না, আলহামদুলিল্লাহ। আর মনে হয় যে সকালবেলা উঠতে ঘুমেতে যে দান্ডি লাসছি বুঝছো, লাড়িয়ে এনে বয়ে রয়েছি, হঠাৎ করে আচমকা মা আমি তো ঘুরাইতেই আছি, সাথে সামনে একটা ডাহি আছেন, এই ডাহিটাও ঘুরতেছে। আমার জীবনে আমার ওখানে জ্ঞানের পর থেকে আমি এরমভাবে ভূমিকম্প কোনো সময় দেখছি না। স্কুলে গেছি, স্যার ম্যাডাম সবাই হুলাইন বেয়েছিল, আল্লাহ বাইরে হয়েছে ভূমিকম্প হয়েছে, কিন্তু বুঝছি না যে ভূমিকম্প হয়েছে, কোনো দিনই কোনো বুঝছি না। তখন আজকে এরমভাবে সুন্দরভাবে যে বোঝা গেছে আসলে এটা হতাশ হয়েছে। চারি কিনার দিয়ে মন চিল্লাপাল্লা শুরু হয়েছে যে ভূমিকম্প হইতেছে, সব মানুষ হতাশ হয়েছে, আতঙ্কের মধ্যে গেছে। যেটাই হোক, খুবই অদ্ভুত একটা কাহিনী ঘটিয়েছে আজকে সকালে। আল্লাহ সবাই রহমত করুক, সবাই ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ। আর হয়তো বা কেউ ক্ষতি হইলে হইতেও পারে, জানি না সঠিকটা। তবে এই সবাই দহর পাইন আল্লাহ যাতে আমরা ভালো রাখে, সুস্থ রাখে। তো অত বড় ভূমিকম্পটা যে আজকে হয়েছে এটা আসলেই হতাশার মতো হয়েছে বিষয়টা। সব মানুষ অবাক হয়েছে, এরকম একটা কাহিনী ঘটেছে, বিশাল বড় একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। অত বড় ভূমিকম্প হয়েছে, আসলে অনেক বড় হয়েছে। কারণ এই সব মানুষ বুঝছে, কারণ সব মানুষ সর্বস্তরের মানুষ অনুভব করছে যে ভূমিকম্প হইতেছে। আর অন্য সময় মনে হয় ফানি দেখে বুঝন লাগে, নাহলে ফ্যান দেখে বুঝন লাগে, আর নাহলে এইটা হেটা একটা কিছু তো দেখে বুঝন লাগে। কিন্তু আজকে এমনি বোঝা গেছে যে ভূমিকম্প হইতেছে। অবশ্যই কমেন্টে জানাইবেন কেউর ক্ষতিমতি হয়েছে নাকি।